অনেকদিন ধরেই তো ভাবছিলাম যে জামাই ষষ্ঠীর গিফটগুলো তোমাদেরকে দেখাবো, সেটা তো আর হচ্ছিলই না। আজ ফাইনালি নিয়ে বসেছি। আসলে কেন দেখাচ্ছিলাম না সেটার কারণটা তোমরা জানলে এমনি হাসবে। পুরো ব্যাগ ভর্তি জিনিসপত্রের মধ্যে সবটাই তো রুডির, আমার জন্য তো কিছুই বরাদ্দ নেই। তাই কষ্ট পেয়ে এতদিন সবটা আটকে রেখেছিলাম, কিন্তু এখন অবশেষে বুকে পাথর চাপা দিয়ে ভাবলাম না, সবটা তোমাদের দেখিয়ে দিই। তবে জামাইয়ের জন্য সবকিছু হলেও মেয়ের জন্য একটা মাত্র বরাদ্দ আছে। এই যে এটা বাবা আমাকে এবার জামাই ষষ্ঠীতে দিয়েছে। আমি শাড়ি নিইনি, জানো তো, সবসময় তো শাড়ি পরা হয় না, তাই ভাবলাম যেটা সবসময় পরতে পারবো সেরকমই কিছু নেই। এবার জামাইয়ের প্রসঙ্গে আসি, একটা একটা করে এবার বেরোতে শুরু করলো। রুটির জন্য 3টে প্যান্ট কেনা হয়েছে, ওর অফিসের জন্য যেরকম কমফোর্টেবল সেরকমই কেনা হয়েছে, আর তারপরে কেনা হয়েছে 3টে শার্ট। এবার আর অফিসের জন্য টি শার্ট কিনে নি, এর আগের বার না শার্ট কিনে দেখলাম যে ওকে বেশ ভালো লাগছে শার্টে, তাই এবার 3টে শার্টই কিনে নিয়েছি। দেখো, বলেছিলাম না এত কিছু, সবটাই ওর জন্য আর আমার জন্য নাকি একটা। দাঁড়াও, এবার জামাই ষষ্ঠীর সব থেকে ইন্টারেস্টিং গিফটটা দেখায়। এরম গিফট হয়তো কেউ কাউকে জামাই ষষ্ঠীতে গিফট করেনি। এখন তো খুব বৃষ্টির সিজন চলছে, আর রুডি অফিস যাওয়ার সময় পুরো ভিজে ভিজে যায়, ভিজে ভিজে আসে যদি বৃষ্টি হয়, তাই ভাবলাম যে দুজনের জন্য দুটো রেইনকোট কিনে নিই। ওর অফিস যাওয়া ছাড়াও আমরা এদিক ওদিক তো ঘুরতেই থাকি, আর এই রেইনকোটটা খুব নেসেসারি ছিল, জানো তো। তাই এবার জামাই ষষ্ঠীতে সবকিছুর থেকেও এই গিফটটা বেস্ট। দরকারি জিনিস গিফটে পাওয়ার মজাই আলাদা, তাই